আসো কেমন? সুদে সুদে বেড়ে এমন জায়গায় এসে পৌঁছেছে যে তুই আজ এত বড় সাহস করে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে। কথা কেমন? এরে আমার চাই। চাই বললে কোত্থেকে দেব বলুন? টাকাগুলো তো সব খরচ হয়ে গেছে। তো মেয়েও দেবে না, টাকাও দেবে না, তো আমার চলবে কেমন করে? আমি তো দিয়েছিলুম। ওই মুখ পোড়া পুলিশ অফিসার আর ওর বাবা মিলে তো সব গোলমাল পাকিয়ে দিল। শোনো, তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে তোমার আর টাকা ফেরত দিতে হবে না। বলুন। আজ অফিসার তার হবু বউরে নিয়ে সামনে গ্রামে বেড়াতে গেছে, কাল সন্ধ্যেবেলায় ফিরবে। তুমি কাল রাত্রির বেলায় অফিসারে গিয়ে বলবে সম্রাট জেল ভেঙে এসে তোমার উপর ঝামেলা করেছে। মানে অফিসারে রাত্রির বেলায় তার ঘর থেকে বের করতে হবে, তারপর যা করার আমি করব। আমি নিজের কানে শুনেছি আজ রাতে ও বড়বাবুর হবু বউকে তুলে নিয়ে যাবে। ঠিক আছে, আপনি যান। বাথরুম যাবো, আমার সঙ্গে যাবেন নাকি? চলুন চলুন। না যান। স্যার আপনি? দেখি সম্রাট কোথায়? বাথরুমে গেছে স্যার। ও আচ্ছা। সম্রাট বাথরুমের জানলা ভেঙে নিচে নেমে আমাকে মেরে জিপ নিয়ে পালিয়ে গেল স্যার। স্যার কিছুক্ষণ আগে মনে হলো ওরা একটা গ্রামের লোক ওর সঙ্গে দেখা করতে এলো, দুজনে কি ফিস ফিস করে কথা বললো, তারপর লোকটা চলে যেতেই ও বাথরুমে ঢুকলো। বাথরুমে ঢুকলো? চল। আমি থানা থেকে ফোন পেয়ে এক্ষুনি আসছি, সম্রাট নাকি আবার পালিয়েছে। সে কি? ওনাকে গ্রামের দিকে আসছে, তাই আমি অপারেশনে যাচ্ছি। ভিতরে রাত হবে, তোমরা একটু সাবধানে থেকো। আপনার আবার কি হলো? চুক্তির সঙ্গে পান্নালালের বিয়ে ঠিক করেছিলাম বলে সম্রাট এসে চুক্তি বাবাকে খুব মারছে। সম্রাট আপনার বাড়িতে? আসুন আমার সঙ্গে।
আসো কেমন ভালো আছো তো? হ্যাঁ, সুব্রত, তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চারটে গুন্ডা এসে আমার মিলিকে তুলে নিয়ে চলে গেছে। আমি সব শুনেছি। লোকগুলো যাওয়ার সময় বলছিল হুজুর বলেছে মেয়েটাকে নিয়ে বাগান বাড়ি যেতে। হুজুর? হ্যাঁ, বাগান বাড়ি? চলে না। তুমি আর তোমার বাবা আমার মুখে গ্রাস কেড়ে নিয়ে গেছে। আজ আমি সুদে আসলে শোধ দিল। মেয়েটারে এবার বস্ত্র হরণ পালা। ওরাঙ্গের মতন গান করো এখন। সুদে সুদে বেড়ে এমন জায়গায় এসে পৌঁছেছে যে তুই আজ এত বড় সাহস করে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে বাবা রে বেশি কথাবার্তা কর। আমার লোকগুলি কোনো মানবেন না। মা খাইছে দেখ মা। পালাবার চেষ্টা করবে না, চারপাশে পুলিশ ঘিরে আছে। কি করবে তুমি? তোমার শাড়ি ছেড়ে বেঁধে দাও। তাড়াতাড়ি করো। খুব যন্ত্রণা হচ্ছে বাবা?
না মা, আজ আমার এতটুকু যন্ত্রণা নেই, এতটুকু না। আজ তুমি তোমার রক্ত চিনতে পেরেছো মা, তাই আর বইতে দিচ্ছ না। সবার সামনে এত বড় স্বীকৃতি দেবার পর আর কেমন যন্ত্রণা থাকতে পারে? আমার ছোট ভাইয়ের বউ বিপদে পড়েছে শুনে আমি হাসপাতাল থেকে বাড়ি এসেছিলাম স্যার। আপনি আমাকে দাদা বলে স্বীকার করতে না পারলেও একই মায়ের রক্ত আমাদের দুজনের শরীরে বইছে। আমার ছোট ভাই বিপদে পড়বে আর আমি চুপ করে থাকবো না। এবার আপনি আমায় অ্যারেস্ট করুন স্যার। স্যার ডেকে তুমি আমাকে লজ্জা দিও না দাদা। আইনের খাতিরে যে হাত দিয়ে আমি তোমার হাতে হাত করা পড়াবো, সেই হাতটি তোমার পাটে একবার স্পর্শ করতে দাও দাদা। না 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 না, জুরিদের সঙ্গে একমত হয়ে আমি আসামি সম্রাট চক্রবর্তীকে 307 ও 394 ধারায় 3 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। জীবনের অনেকটা বছর তো এমনিতেই নষ্ট হয়ে গেছে, আর তো মাত্র 3টে বছর, ও দেখতে দেখতে কেটে যাবে। সম্রাটের আসনটা ফাঁকা রেখে আমরা তোমার জন্য অপেক্ষা করব। তুমি দাঁড়িয়ে কেন? তুমি চলো আমাদের সঙ্গে। আমি সম্রাটের গর্ভধারিণী মা হলেও তুমি হচ্ছ ওর আসল মা। এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।